এই একটা পিস মাটন। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আমাদের এখানে বসে বসে এখান থেকে আমরা পাহাড় সমুদ্র দেখে বেড়াচ্ছি। দেখো গার্নিশিংটা কিন্তু জাস্ট দুর্দান্ত লেগেছে। এটা শুনতে যেভাবে এখানে দিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে। বেশ একটা ধনুচির আজকে মার্চ মাসের 22 তারিখ পড়ে গেছে, ওয়েদারটাও না গরম না ঠান্ডা, আর দুপুরও এখন ঠিক 1টা বাজে। আর আমার ভাইয়ের যে ডেডিকেশন, এই হাতের অবস্থা নিয়ে কোথায় যাচ্ছিস বল? এই হাতের অবস্থা নিয়ে যাচ্ছি হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে, অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম বিরিয়ানির খাওয়ার মজাই আলাদা। এইটা হচ্ছে আমাদের বারাসাত ডাকবাংলো মোড়। এখান থেকে জাস্ট কিছুটা এগিয়ে বা হাতেই হচ্ছে রেস্টুরেন্টটা পড়বে। এই সামনেই দেখছে এখানে সাংঘাই বিল্ডিংটা আছে, দেখা যাচ্ছে এই বাদিকে। এই বাদিকটা হচ্ছে সালতানা। ওয়েলকাম টু দ্য কিংডম অফ বিরিয়ানি অ্যান্ড নর্থ ইন্ডিয়ান। এই হচ্ছে আমরা এখন সালতানাতের সামনেই দাঁড়িয়ে আছি। এখানটা পার্কিং বলতে আসতে সেরকম কিছু নেই। এখানটা হচ্ছে মকটেল কাউন্টার। এই হচ্ছে সালতানাতের একটা মেনু বুকটা। এবার যদি এদের মাটন বিরিয়ানির প্রাইসের ব্যাপারে আসি, তাহলে এখানে পরিষ্কার লিখে দিয়েছে 1 পিস মাটন আর 1 পিস আলু দিয়ে 370 টাকা, আর স্পেশাল নিলে 550 টাকা আছে। 2 পিস মাটন, 1 পিস আলু, 1 পিস এগ থাকছে এর মধ্যে। চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে 1 পিস চিকেন দিয়ে আলু দিয়ে 300-350 টাকা। এখানে প্রচুর কাবাবের এখানে আইটেমস আছে, একবার জাস্ট চেক করে নাও। অনেস্টলি স্পিকিং, বারাসাতের বুকে এরকম একটা নবাবি ফিল বা একটা রয়্যাল ফিলিং রেস্টুরেন্ট খুব কম আছে। হ্যাঁ, কারিমস আছে, বাট এইটা একটু অন্যরকম লাগছে এর অ্যাম্বিয়েন্সটা। আমি শুধু একটার পাতার পর একটা পাতা উল্টে যাচ্ছি, কি নেই এখানে। ফিশের আইটেম আছে এখানে, আর এই দেখো এই একটা পাতা স্যালাড আছে, অ্যাড অনের অনেকগুলো আইটেম আছে, রুটি কি তকরি আছে। কি অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে তোর? হেভি হেভি, হ্যাঁ, সত্যি ভালো। একটা নবাবি ফিল আছে একটা অ্যাম্বিয়েন্সটার মধ্যে না? যেখানে আইটেম দেখে মাথা ঘুরে গেছে, লাইক উল্টেই যাচ্ছে। হ্যাঁ, প্রচুর আইটেম আছে। অ্যান্ড এই রেস্টুরেন্টে একটা স্পেশাল সেলফি জোন আছে। এখানকার ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সালতানাত যে ব্রাঞ্চটা আমাদের সাংঘাই যে রেস্টুরেন্টে আছে চাইনিজে, এটা এইখানে, মানে এইখানে হচ্ছে সালতানাত, এটা হচ্ছে সাংঘাই, ওদেরই কিন্তু এটা ব্রাঞ্চ। আচ্ছা, তো সাংঘাই যে রেস্টুরেন্টটা আছে আমাদের অল ওভার কলকাতাতে, সেটা কিন্তু ওদেরই ব্রাঞ্চ কিন্তু এখানে সালতানাত। এটা হচ্ছে মুর্গ জাহাঙ্গীর কাবাব, যেটার দাম হচ্ছে 360 রুপিস, বাট এটা গার্নিশিংটা কিন্তু জাস্ট দুর্দান্ত লেগেছে। এটা শশাতেই, শশার তলাটাকে কেটে টমেটোটাকে এখানে উপরে ফিল করিয়েছে। এখানে গ্রিন চাটনি দিয়েছে, আর সঙ্গে এটা হচ্ছে মেয়োনিজ আছে। এখানে যেহেতু 4 পিস আছে, আমি আর ভাই 2 পিস করে নিয়ে নিচ্ছি। একটা সফট দেখ ভাই, সফট দেখ। এটা কিন্তু বেসিক্যালি কলা পাতার উপর এখানে গার্নিশিংটা করেছে এখানে কাবাবটা। বাটারের লেয়ারটা একবার দেখ, পুরো ভেসে আছে একদম। অল্প করে এখানে গ্রিন চাটনি, আর এখানে অল্প করে এবার একটু মেয়োনিজ নিয়ে নিই। এটা আমার ফেভারিট ভাই, মেয়োনিজটা। আই লাভ দিস ইয়ার। মুখে দিচ্ছি, লিটারালি পুরো মেল্ট হয়ে যাচ্ছে, এতটাই সফট। এটা প্রচন্ড জুসি টেক্সচার, প্রচন্ড বাটারি আছে। এটা টপ নচ খেতে দারুণ। আমাদের বারাসাতের বুকে বিবাপি হয়ে গেছে, অন্নপূর্ণা বিরিয়ানি আছে, কারিমস আছে, এখন হচ্ছে সালতানাত। যদি চলে যায় বাস চলে যাবে একদম। এখনো বিরিয়ানি টেস্ট করিনি এখনো পর্যন্ত, কে বলে যাবে কেমন। আমার এই গ্রিন চাটনিটা অ্যাকচুয়ালি ভাজা মশলা দিয়েছে, সঙ্গে এখানে ধনে পাতা আর এখানে লঙ্কাগুলো গ্রিন চাটনি খেয়েছি। গ্রিন চাটনি তো রিভিউ দেওয়া হয় না, বাট এটা জাস্ট এক্সেপশনাল এখানকার। তো এখানে তোমরা যে মেয়োনিজটা দেখতে পাচ্ছ, এই মেয়োনিজটা কিন্তু একদম প্রপার, যেটা কিনতে পাওয়া যায় যে মেয়োনিজ, ওরকম মেয়োনিজ না, মানে একদম কিনেই যেতে ওরকম না, এটা মানে বানানো আছে জিনিস। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আমাদের এখানে বসে বসে এখান থেকে আমরা পাহাড় সমুদ্র দেখে বেড়াচ্ছি। দেখো কি সুন্দর ভিউটা, কি বলছিস তুই? হ্যাঁ, আরে ভাই
এই চলে এসছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি। এই যে কোয়ান্টিটি আছে আমাদের হয়ে যাবে, এতটা খেতে পারবো না আমরা। আমার এই বিরিয়ানিটা ইনিশিয়ালি দেখে কিন্তু মারাত্মক লেভেলের জুসি লাগছে। এই একটা পিস মাটন হবে এখানে তো। দেখ এখানে তোর প্লেটে এখন এতটা আছে, এখানে দেখ এই প্লেটটাতে এখন এতটা পড়ে আছে, কোয়ান্টিটি ভালো আছে, কোয়ান্টিটি অনেকটা আছে, ঠিক আছে। এই হচ্ছে এখানকার আলু, পুরো গোটা আলুটা পুরো দিয়ে দিয়েছে। হ্যাঁ, আলু হচ্ছে 1 পিস, মাটন হচ্ছে আমরা এখানে 2 পিস পাচ্ছি। আর মাটনের সাইজ যদি মোটামুটি বলি, এটা হচ্ছে 180 গ্রাম মতো মাটন আছে, 180 থেকে 200 গ্রাম মাটন আছে। আর তোরটা যদি দেখি এখানে, এটা কিন্তু বেশ বড় আছে, এটা অনেকটা বড়, এটা কিন্তু বেশ বড়। মাটনটা আমি এক্সচেঞ্জ করে নিই। না না একই ব্যাপার ভাই, আর কি মারিস না ভাই, একই ব্যাপার। কি হয়েছে কি রে ভাই? একদম ডাইরেক্ট টেস্ট করে দেখি কেমন খেতে বিরিয়ানিটা। বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে প্রচন্ড জুসি টেক্সচার আছে। এইটা বিরিয়ানি বস। বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানি মানে অনির্বাণ ছাড়া প্রিয়ম, বা প্রিয়ম ছাড়া অনির্বাণ। একজন একজনের প্রতি ডিপেন্ডেন্ট, এইটা হচ্ছে ব্যাপার। আলুটা লিটারেলি সফট আছে। আলুটা খেয়ে দেখ, ভালো খেতে দেখ, অনেক জায়গায় মশলা ভালোভাবে ঢোকে না ভিতরে, একদম অন পয়েন্ট। বিরিয়ানির রাইসটা এত সুন্দর, এত ফাইন খেতে, কোনো উগ্র কোনো ফ্লেভার নেই একদম। যদি আমি মাটনের পিসের ব্যাপারে আসি, এই দেখো পিসটা জাস্ট তোমরা দেখো, একদম নরম তুলতুল করছে, কোনো চর্বির কোনো বংশ নেই সেইভাবে। আর তোমরা যখন মাটন বিরিয়ানি নিচ্ছ বা চিকেন যাই না কেন, তোমাদের যে পছন্দের পিসটা, তোমার যদি বলো যে আমার এই ফিঙ্গার পিস পছন্দ বা আমার লেগ পিস পছন্দ, ওরা কিন্তু বললে তোমাকে সেইভাবে তোমাকে সার্ভ করবে। অনেস্টলি স্পিকিং, স্টাফসের বিহেভিয়ার খুব ভালো অ্যান্ড ফ্রেন্ডলি। আমার বিরিয়ানিটা খেয়ে পুরো মস্তি হয়ে গেছে একদম। সো হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? My experience is literally very good. The taste of the biryani is really authenticated. আমরা এই যে বিরিয়ানি করে লাফাই, আমরা এই যে বিরিয়ানির যে মেন অরিজিনটা, বা এই যে মুঘল ডাইনেস্টির যে অরিজিনটা 1526 সাল থেকে, ওদের যে আর্ট আর্কিটেকচার, ওদের যে লেগাসি, এগুলো যে বহন করে চলেছে প্রায় 1857 সাল অবধি, এই যে মুঘল ডাইনেস্টি যে রাজত্ব করেছে, তার ফল আমরা এখন পাচ্ছি। সবশেষে আমাদের এখন চলে এসছে। এটা যেভাবে এখানে দিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে, বেশ একটা ধুনুচির মতো লাগছে। তো যাই হোক, উপরে এখানে কাজু কিশমিশ আর এখানে বেদানা দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এটা খুব বেশি দাম না, 70 রুপিস এটা। ভাই কি খেতে ফিরনি, এটা এতটা ঘন আর জমাটি, এরকম ফিরনি খুব একটা আমি অন্তত টেস্ট করে দেখি। ফিরনির টেস্টটা এক্সেলেন্ট। এটা যেহেতু শাহী ফিরনি, এই জন্য এটা তো ক্রিমি টেক্সচার আছে একটা, যেটা ভীষণ ভালো লাগছে, যেটা দুধ দিয়ে কাজু পেস্তা বাদাম এইগুলোকে ভালো করে বেটে এটাকে জিনিসটা করেছে। ছেড়ে ছেড়ে খাচ্ছে, একটু পড়ে আছে, ছেড়ে ছেড়ে অলরেডি খেয়ে নিয়েছি, আর অলরেডি আগে আমার খাওয়া গেছে। অত আমাদের বিল টিল এখন সমস্ত কিছু চলে এসছে। এখানে মৌরি মিষ্টি, মানুষের কাটি করার জন্য কাটি দিয়েছে, যেটা দাঁতেও লাগবে, আর অনেক জায়গাতেও লাগতে পারে কাঠিটা। ওটা লাগতে পারে, কোথায়? ওটা লাগতে পারে, অনেক জায়গায় লাগতে পারে। এই কাঠি দিয়েই তো অনেক কিছু করা হয়, কি করে ভালো করে জানিস। দুবেলা খাবার দাবার একদম জমিয়ে হয়েছে আমাদের। সালতানাতের রেনোভেশন চলছে, তার জন্য সমস্ত কাটিংগুলো এখন উপরের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। তোমাদের বাড়ি কি এখানেই নাকি? এখান থেকে কাজ করতে আসছে এখানে? আচ্ছা 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 আচ্ছা। আমি নিচে এসছি খাওয়া দাওয়া করে। এখানে এই ভদ্রলোকরা এখানে মানে কাজকর্ম করেন, মানে উপরে হোর্ডিং ফোর্ডিং লাগাবে আর কি রেস্টুরেন্টে। তো দাদাদের একটি ভিডিওতে নিয়েছে, খুব আনন্দ পেয়েছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, কিন্তু কার সাথে হারিয়ে যাব আমি জানি না। আমার বউ, আমরা বাঙালিরা খেতে খেতেই প্রায় শেষ হয়ে যাবো একদম। একদিন বিরিয়ানি খাবো, তো একদিন এগ রোল, তো একদিন ফ্রাইড রাইস, একদিন কাবাব, মাটন, আর যা ইচ্ছা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও। তোমরা বিরিয়ানি লাভার, না তোমরা ফ্রাইড রাইস লাভার, না অন্য কিছু লাভার, কমেন্ট সেকশনে জানিও। টাটা অ্যান্ড গুড বাই।